أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون بسم الله الرحمن الرحيم قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنى تحشرون بل آتيناهم بالحق وإنهم لكاذبون صدق الله العلي العظيم. আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই ভালো আছেন আশা করি, সকল দিক থেকেই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে সদকা জারিয়া নিয়ে হাজির হলাম। সদকা জারিয়া কেন বলছি, কারণ আমি যা করব তাই সদকা জারিয়া। যদি আমি ভালো কাজ করি সেটার ফিডব্যাক আমি পাবো, এবং যদি আমি খারাপ কাজ করি সেটার ফিডব্যাক আমি পাবো। সূরা আল জিলজালের মধ্যে আল্লাহ বলছেন, ফামাই মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাই মিসকালা শাররা ইয়ারা। যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদান সে পাবে, যদি সে খারাপ কাজ করে তার প্রতিদানও সে পাবে। তো সহজ উপায় মনে হয় যে ভালো কাজ করাই ভালো, বেটার। কারণ বোঝা বাড়িয়ে লাভ কি। তাই মনে হয় যে না, মানুষ হিসেবে নিজে ভালো কাজ করা উচিত, এবং যারা কাছের লোকজন রয়েছে, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব,
তাদেরকেও ভালো কাজের উপদেশ দেওয়া, কারণ আল্লাহ আমাদের তৈরি করেছেন তার প্রতিনিধি হিসাবে। সো আল্লাহর বাণীগুলো মানুষকে প্রচার করতে হবে, মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। আমরা আল্লাহর চাকরি করি, সো আল্লাহর যে কাজ আমাদের দিয়েছেন সেটা ঠিকভাবে পালন করতে হবে। তো আমি আজকে সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা এবং সূরা আল মুমিনুন এই দুই সূরা থেকে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করেছি। আমি আগে বলছি যে আমার তেলাওয়াত কিন্তু অতটা ভালো না, আর সবার তেলাওয়াত সুন্দর হবে এটাও বাধ্যতামূলক না, তবে চেষ্টা করতে হবে ভালো করার জন্য। এটাই হচ্ছে মূল থাম্বল। তো ভালো কাজ, ভালো এবং খারাপ কেন করে মানুষ? একই রকম দেখতে দুইটা মানুষ, একই রকম অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত পাও চোখ কান নাক মুখ সব। সেই একটা মানুষ মসজিদে যাচ্ছে, তাফসিরে যাচ্ছে, ভালো ভালো কাজে অংশগ্রহণ করছে। পক্ষান্তরে তার মতো আর একটা মানুষ গানের আসরে যাচ্ছে, মদের আসরে যাচ্ছে, সিনেমা হলে যাচ্ছে, বাজে আড্ডা বাজিতে যাচ্ছে। কেন করে এগুলো? আবার একই মায়ের পেটের দুই ভাই, এক ভাই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে মসজিদ নির্মাণ করে, উপকারী জ্ঞান রেখে যাচ্ছে, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান রেখে যাচ্ছে যেখান থেকে মানুষ জ্ঞান আহরণ করতে পারছে, জ্ঞান অর্জন করতে পারছে এবং মানুষের উপকার হচ্ছে। আবার আর এক ভাই একটা সিনেমা হল করে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। তো একই মায়ের পেটের ভাই, দুজন দুই রকম। এগুলো কেন করে? এগুলো মূলত মনের কারণে করে, কারণ আমাদের মনকে তো আমরা চালাই না, মনের কিন্তু কমান্ডার আছে, নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা। তো যাদের নফসে মুতমাইন্নাটা সক্রিয় তারা ভালো ভালো কাজ করবে, আর যাদের নফসে আম্মারার দিকটা সক্রিয় তারা খারাপ কাজ করবে। তো আমাদের মনটাকে যারা কন্ট্রোল করে, নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা, এই নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারাকে খাবার দিতে হবে। তো নফসে মুতমাইন্না খাবার হচ্ছে নামাজ কালাম রোজা কোরআন তেলাওয়াত এবং আলেম ওলামাদের সাথে মেলামেশা করা, ভালো ভালো কাজ করা। আর নফসে আম্মারা হচ্ছে গান বাজনা মদ যাত্রা নাটক সিনেমা, এগুলো সবই হচ্ছে মনের ব্যাপার। আর এখানেই আমাদের সমস্যা। মন দ্যাটস মিনস ইমানেই আমাদের সমস্যা। দেখেন বিশ্বনবী যেই বংশের মানুষ, আবু জেহেল আবু লাহাব এরাও একই বংশের মানুষ, কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে মনের তফাতের কারণেই বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কারণ ওনার মনটা ছিল, ওনার হৃদয়টা ছিল বিশুদ্ধ পবিত্র হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো রোগ ছিল না। তো আমাদেরও তো উচিত বিশ্বনবীর মতো, সাহাবী কেরামের মতো এবং খোলাফায়ে রাশিদিনের মতো ভালো মানুষ হতে চেষ্টা করা। যদিও আমরা ওনাদের মতো হতে পারবো না, বাট আমাদের তো চেষ্টা করতে হবে ওনাদের মতো হবার, কারণ ওনারা কেন এরকম অসাধারণ মানুষ হিসেবে পরিণত হয়েছেন, কি এমন গুণাবলী ছিল যেটা আমাদের মধ্যে নাই। ওনারা কিন্তু আমাদের মতোই দেখতে ছিল, আমাদের মতো ওনারা মানুষ ছিলেন, কিন্তু ওনাদের ছিলেন অসাধারণ পবিত্র মন। তো আমাদের মনটাকে ভালো করতে হবে, আমাদের মনের মধ্যে তত ঝামেলা। আর আমরা যেমনটা পরিশ্রম করি আমাদের ঘর বাড়ি গাড়ি বাড়ি এগুলোকে ফার্নিশ করার জন্য যতটা আমরা সময় ব্যয় করি, তার বিন্দু মাত্র সময় আমরা আমাদের মনকে পবিত্র করার জন্য, মনকে বিশুদ্ধ করার জন্য আমরা করি না। তো যেটার মূল্য আল্লাহর কাছে সেটাতেই আমরা অবহেলা করি। এই পৃথিবী কোনো কিছুই আল্লাহর কাছে কাজে দিবে না। পৃথিবীটা হচ্ছে একটা খেলনা ঘর আল্লাহর কাছে। খেলনা ঘরের কোনো কিছুই আল্লাহর কাছে কোনো কাজে আসবে না এবং আল্লাহ এগুলো ব্যবহার করবেন না। আমাদের চোখে এই পৃথিবীতে স্বর্ণ বেশি দামি মনে হয়,
সেই পৃথিবীর স্বর্ণ কিন্তু আখিরাতে পরকালে কোনো কাজে দিবে না। কাজে দিবে শুধুমাত্র হচ্ছে আমাদের মন। কারণ আমরা কি করি, আমরা আমাদের বাচ্চারা যদি খেলনা কিনতে চায়, বাবা আমাকে এই খেলনা কিনে দাও, ওই খেলনা কিনে দাও, আমরা কিনে দিচ্ছি। বা আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের আমরা আমার পাশের বাড়ির মানুষের ঘরে ফার্নিচার আছে, আমার ঘরে ফার্নিচার নাই, এটা নিয়ে আমাকে আমার বিবি বাচ্চারা ঠিক থাকতে দেয় না। তারাও হয়তো আমাদেরকে বলে যে ফার্নিচার লাগবে, সো আমরাও কিনে দিচ্ছি। কিন্তু আমরা তো জানি যে এগুলো পরকালে কোনো কাজে আসবে না, এগুলো ফেলেই দিতে হবে সব। যখন বুঝেছি যে এগুলো আসলে আবর্জনা, এগুলো আসলে কিছুই না, তখন থেকেই হাসি পাই, এগুলো দেখলেই হাসি পাই। তারপরেও উপায় নাই, যে সমাজে বসবাস করি তাল মিলে চলতে হয়, বিশেষ করে ফার্নিচারের ক্ষেত্রে ঘরে। তো খেলনা যেমন বাচ্চারা খেলে ফেলে দেয়, ভেঙে ফেলে, সেটা নিয়ে আমরা কোনো কেয়ার করি না, ভ্রুক্ষেপ করি না। ঠিক তেমনিভাবে এই পৃথিবীটাও আল্লাহ ভেঙে চুরে আর একটা নতুন পৃথিবী তৈরি করবেন। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি নতুন আকাশ পৃথিবী তৈরি করব, এবং সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন একটা মানুষের হায়াত হবে। তো আমাদের মনটাকে ভালো করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। আর মনটাকে পরিষ্কার করার মূল মাধ্যম হচ্ছে কোরআন এবং বিশ্বনবীর জীবনী। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমাদের মনটাকে আমরা পরিষ্কার করতে পারবো, পবিত্র করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই দুইটা থেকে দূরে, আমরা প্রায় মানুষ এই দুইটা থেকে দূরে। শতকরা মনে হয় যে 3% মানুষ আমরা কোরআনের কাছে থাকি না, কোরআনের কাছে যায় না, এবং বিশ্বনবীর জীবনী পড়ি নাই। আমিও না, পুরোটা এখনও পড়ি নাই, বাট আমি চেষ্টা করছি পড়ার জন্য, এবং আমি নিজেই চেষ্টা করি এবং আমার কাছের লোকগুলোকে আমি আহ্বান করি। আমার যারা বন্ধু রয়েছেন, আমার যারা আত্মীয় স্বজন রয়েছেন, হোক সেটা নাস্তিক হোক সেটা আস্তিক, আমি সবাইকেই আল্লাহর বাণীগুলো শোনাইতে চাই, জানাইতে চাই। তো আমরা চেষ্টা করব আমাদের মনটাকে ভালো করার, কারণ মনটারই দাম আল্লাহ দিবেন, বাকিগুলোর আল্লাহর কাছে কোনো দাম নেই। কারণ আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন যে হচ্ছে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি আমি দেখার জন্য তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আমাদের সুন্দর আমল করার জন্য সুন্দর মনের দরকার। তো সুন্দর মন কিভাবে বানাইতে হবে? সুন্দর মন বানাইতে হলে কোরআন পড়তে হবে, বিশ্বনবীর জীবনী পড়তে হবে, সাহাবী কেরাম খোলাফায়ে রাশিদিনের জীবনী পড়তে হবে। দেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন, কারণ আল্লাহ দয়াময়। তো সবাই চেষ্টা করি আমরা যাতে কোরআন এবং রাসূলের জীবনকে আঁকড়ে ধরে থাকি। কারণ বিশ্বনবী বলেছেন যে যার কোরআন বিশ্বনবী না, আল্লাহ তাআলা বলেছেন যে যার কোরআনের জ্ঞান নাই, সে যতই বড় ডিগ্রি ধারণ করুক না কেন, যত কিছুই অর্জন করুক না কেন, সে মূর্খ, উম্মি। এটা আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। কোরআনের জ্ঞান যাদের নেই, আসমানি কিতাবের জ্ঞান যার নাই, তারা হচ্ছে উম্মি। তো আল্লাহ যখন বলছেন যে আসমানি কিতাবের জ্ঞান যার নাই তারা উম্মি, তো আমরাও তো সেটাই বলবো, যাদের আসমানি কিতাবের জ্ঞান আমাদের নাই, তারা আমরা সবাই তো উম্মি, মূর্খ। এখন মূর্খ বলছি মানে এই না যে আমি অনেক কিছু জানি, আমিও মূর্খ, বাট আমি চেষ্টা করছি মূর্খমি থেকে একটু ওঠার জন্য। মূর্খ আসলেও মূর্খ, কারণ কি, একটা মানুষ যদি নিজের ভালো না জানি আমরা, তাহলে তো আমরা মূর্খই। যেমন আমি জানি যে আমি একটু সামনে আগায় গেলে আমাকে বাঘে আক্রমণ করবে, বা ডানের দিকে গেলে আমাকে সাপে কাটবে, বা আমি পিছনের দিকে একটু গেলে বা বামের দিকে গেলে আমি আগুনে পড়ে যাব। তো সামনে আমার বিপদ, এগুলো যদি আমি না জানি তাহলে আমি কিসের জ্ঞানী? যে জ্ঞানী সে তো সবসময় নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য চেষ্টা করবে। তো আমরা তো নিজেকে আত্মরক্ষা করার জন্য কোনো চেষ্টাপাতি করছি না। তার মানে আমরা বোকা, আমরা আহাম্মক, বোকার মতোই আমরা কাজ করছি। যদি আমরা
শিক্ষিত হতাম বা আমরা চালাক হতাম, তাহলে তো আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য আমাদের সামনে যে বিপদগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আমরা সচেতন হইতাম। আল্লাহ কতভাবে কোরআনের মধ্যে বলছেন যে জাহান্নামের শাস্তির কথা বলছেন, যে সূরা মুমিনের মধ্যে বলছেন যে জাহান্নামীদেরকে আগুনের ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করা হবে, সেখান থেকে তুলে আবার আগুনে নিক্ষেপ করা হবে, এখন ফুটন্ত পানি থেকে আবার আগুনে নিক্ষেপ করা হবে। গয়া নামক পুঁজ মানুষের রক্ত থেকে শরীর থেকে যে ঘা থেকে পুঁজ বের হয়, এই পুঁজের একটা নদী, তার নাম হচ্ছে গয়া। এই গয়া নদীতে মানুষকে নিক্ষেপ করা হবে। তারপরে আল্লাহ বলছেন যে মলদার থেকে শিকল ঢুকিয়ে মুখ দিয়ে বের করে গাঁথা হবে এবং আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তারপরে বলছে যে সৌদ নামক পাহাড়ে ওঠানো হবে, যে পাহাড়টা হচ্ছে আগুনের তৈরি, যে পাহাড়ে উঠতে লাগলে হাত পা গলে যাবে আগুনের উত্তাপে, যে পাহাড়ে উঠতে সময় লাগবে ৭০ খরিফ, ১ খরিফ সমান ৭০০ বছর। তো এই রকম শাস্তির কথা আল্লাহ কোরআনের পাতায় পাতায় বলেছেন যে তোমরা এগুলো মানো, এগুলো না মানলে এই শাস্তি পাবা, এগুলো মেনে চললে এই নিয়ামত পাবা। কিন্তু আমরা কোরআনের কাছে যাই না, কোরআন পড়ি না, আমরা সবসময় জুলুম অত্যাচার এগুলো নিয়ে পড়ে আছি। আমরা দুনিয়ার আবর্জনা গুছাইতে ব্যস্ত, আমরা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করার জন্য ব্যস্ত, যেগুলো কোনো উপকারে আসবে না। তো বন্ধুরা, আশা করব যে আমরা চেষ্টা করব পবিত্র কোরআন এবং রসুলের জীবনী অধ্যয়ন করার নিয়মিত, এবং নবীজির জীবন আদর্শকে আমরা ফলো করার চেষ্টা করব। খুলাফায়ে রাশেদিনের জীবনী আমরা স্মরণ করার চেষ্টা করব। আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে শেষ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে যে মানুষটা অভাবী দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তাকে যদি আপনি টুটে যাওয়া বাসি খাবার খেতে দেন, সে কিন্তু খাবে, হয়তো তাকে আপনি দিলে সেটা গ্রহণ করবে, এবং সে তার কাছ থেকে আপনি কোনো কিছু চাইলেই তাকে হয়তো সে আপনাকে দিবে। যে অভাবী মানুষ, তাকে দান করাত করলে সে সহজে গ্রহণ করবে, এবং আপনি যদি কোনো কিছু তার কাছ থেকে আশা করেন, হয়তো সে কোনো না কোনো সময় পূরণ করবে। তো আমরা যেই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়িগুলোকে অর্জন করার জন্য ন্যায় অন্যায়, জুলুম, মানুষের প্রতি অত্যাচার করে বেড়াচ্ছি, তো এই টাকা পয়সা তো পরকালে কোনো উপকারে দিবে না। তো এত টাকা পয়সা জুলুম করে, অত্যাচার করে, মারামারি করে অর্জন করে কি করবেন? আমরা কি করব? আল্লাহর কাছে তো আল্লাহ বলছে যে তোমাদের যারা রোগমুক্ত আত্মা নিয়ে যারা আসবে তারাই মুক্তি পাবে, বাকিরা আসামি হিসাবে উপস্থিত হতে হবে। সো আমরা রোগমুক্ত আত্মা বানানোর চেষ্টা করি, রোগমুক্ত হৃদয় বানানোর চেষ্টা করি, কারণ আমাদের ম্যাক্সিমামেরই আমরা রোগাগ্রস্ত হৃদয়ের অধিকারী। আমাদের অন্তরটা খুবই অপবিত্র হয়ে গেছে বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক কারণে, বন্ধুবান্ধবের সঙ্গদোষে, নফসের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়ার মোহে, নানান দিক থেকে আমাদের মনগুলো কলুষিত হয়ে গেছে। আমরা আগের মতো আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক আমাদের নাই, ফ্যামিলি মেম্বারদের সাথে, ভাই বোনদের সাথে আমাদের সেরকম সম্পর্ক নাই। কেন নাই? শুধুমাত্র আমাদের মনটা নষ্ট হয়ে গেছে বলে। তো সবাই ভালো থাকেন। আল্লাহর কাছে আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দর মনের অধিকারী হতে পারি, এবং আল্লাহর কাছে সবসময় সাহায্য চাই, যাতে শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং নফসের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, এবং আমরা একটা সুন্দর মনের অধিকারী হয়ে উঠতে পারি। কারণ শয়তান আমাদের চতুর্দিক থেকে আক্রমণ করে, সামনের দিক থেকে আক্রমণ করে, মানে শয়তান আমাদেরকে বলে এই আখিরাত পরকাল বলে কিছু নাই, যা খুশি তাই করে বেড়া। আর পিছনের দিক থেকে আক্রমণ করে, মানে আমাদেরকে দুনিয়ার দিকে লোভ লালসা, এদিকে আমাদেরকে মনোনিবেশ করায়। ডান দিক থেকে আক্রমণ হচ্ছে যে শয়তান আমাদেরকে বলে যে আল্লাহর যে আইন কানুনগুলো রয়েছে এগুলোকে বলে যে এগুলো ইটস মিনস নাথিং, আল্লাহর আইন কানুন বলে কোনো কিছু নাই, এরকম আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়।
আর বাম দিক থেকে আক্রমণ করে হচ্ছে যে শয়তান আমাদেরকে গান বাজনা জারি সারি মদের আড্ডা এগুলোতে অংশগ্রহণ করার জন্য উৎসাহ করে। সো সবসময় আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইবো, আল্লাহকে আমরা বলবো যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, এবং হেদায়েত দান করার পর আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিয়েন না, আপনি আমাদের উপর দয়া করেন, আপনি তো মহাদয়াশীল। তো আশা করি আপনারা কোরআন হাদিস, কোরআন এবং রসুলের জীবনকে আঁকড়ে ধরবেন এবং নিজের মনকে সুন্দর করার এবং কাছের মানুষগুলোর মনকে সুন্দর করার জন্য পরামর্শ দিবেন, উপদেশ দিবেন। তো এই বলেই আমি আমার আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো আবার কোনো একদিন আবার আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পরম করুণাময় আল্লাহ সহযোগিতা করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।